দেখুন, আমরা প্রথম থেকেই 2011 থেকে টিএমসি পার্টির সমর্থন করে এসেছি এই রাজ্যে। আর 2026 বিধানসভাতে আমরা টিএমসি ক্যান্ডিডেটের জন্যই আমরা সমর্থন করছি। আর আমরা দিদি যে এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী আছে মাননীয়, ওনারই সমর্থন করছি ন্যাশনাল পিপলস পার্টি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। আর বিধানসভায় যেরকম দিদির একটা মানে পপুলারিটি আছে, দিদির যে কাজগুলো আছে অন্যান্য আছে, ওই হিসাবে জনতা দিদিকেই এবার ভোট দেবে। কেন, আপনারা তো দেখছেন যে অন্যান্য দলের প্রার্থীগুলোর কী হাল আছে, সব নিজেদের মধ্যেই না লড়াই ঝগড়া এইসব চলছে এখন। আর সোশ্যাল ওয়ার্ক করতে গেলে কোনো পার্টির টিকিটের দরকার হয় না, কিন্তু অন্যান্য দলগুলো টিকিটের জন্য যেভাবে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে, তার থেকে এটা প্রমাণিত হয়ে গেছে যে 2026-এ আবার দিদির গভর্নমেন্ট হচ্ছে এবং হবে। আর আমরা দিদির সমর্থন করছি এবং আমার দল ফুল সাপোর্ট আছে, দিদির ক্যান্ডিডেটেরই আমরা প্রচার করছি। আপনারা কি তার মানে তন্ময় ঘোষের হয়ে প্রচারে নামবেন? হ্যাঁ, নিশ্চয়ই। তন্ময় ঘোষের আমাদের যে প্রার্থী আছে শ্রীরামপুরের টিএমসি, ওনার হয়ে আমরা প্রচার করব। এবং 9 জেলায়, যেখানে আমরা 9 জেলাতে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, আমরা 9 জেলাতেই বলে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল কমিটির পক্ষ থেকে যে টিএমসির যে প্রার্থীগুলো আছে তার সমর্থন করতে। নিশ্চয়ই দিদি যা করে দিয়েছে, এই তো দেখুন না, যুবা সাথীতে যে টাকাগুলো এই সব ছেলেগুলো বেরোজগার আছে, তারা এই মাসেই পেয়ে গেছে যুবা সাথীর টাকাগুলো। তারপরে এই যে লক্ষ্মী ভাণ্ডার আবার থেকে নতুন চালু করলো দিদি, তো এতে অনেক লোক উপকৃত হয়েছে এবং দিদির জনসমর্থন আরও বেড়ে গেছে। আপনারা কি চাইছেন, মোটামুটি এনপিপি কি চাইছে? এনপিপি চাইছে যে এই রাজ্যে আবার দিদি সত্তায় আসুক। আর আমরা একটা দাবিও জানিয়েছি যে দিদি সমস্ত কিছু দিয়েছে, এইবার 45 থেকে 60 বছর অবধি যারা আছে তাদের জন্য কিছু করুক, এটাই আমরা মেল করেছি। আপনি কি আমাদের